আজকে আমি সারাদিন শুধু মামা লেটের খাবার খাবো। আমি এসেছি মা বাড়িতে, আর এই ভিডিওটা যদি না বানাই তাহলে তো অন্যায় হয়ে যায় বাড়ি। আর আজকের আমার এই সিম্পল বাড়ি পড়া ড্রেসের লুক আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি আমাকে ভালো লাগছে না, তাও আমি কি করব, সুন্দর সুন্দর ড্রেস আমি নিয়ে আসিনি। চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এম লেটার হয় মামার ফার্স্টে। আমি ভাবছিলাম এম দিয়ে আমি কি খাবার খাবো, তারপর ভাবলাম আমি তো গ্রামে এসেছি, আর যতই হোক মাছে ভাতে বাঙালি কথাই কিন্তু আছে, তাই আমি সকালবেলার খাবারটা সেরেছি কিন্তু মাছ ভাত দিয়ে। আর মাছটা দেখো প্রচণ্ড ফ্রেশ ছিল, আমার তো দেখে এখনই জিভে জাস্ট জল চলে আসছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে রুই কাতলা মাছ খেতে ভালোবাসো। অন্যান্য মাছের কথা আমি কিন্তু এখানে বলিনি, কারণ আমার নিজেরই অন্যান্য মাছ খেতে ভালো লাগে না, শুধুমাত্র এই রুই কাতলাটাই খেতে আমি বেশি পছন্দ করি। আর তার সাথে যদি ইলিশ মাছ কিংবা আর পাবদা মাছ হয়, আর কোনো মাছ না। যাই হোক, এখন কিন্তু আমি মাছটা ভালো করে নিয়ে নিয়েছি, এবার ভাতের সাথে ভালো করে মাখিয়ে গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি। এত টেস্টি লাগছিল না, একদম পাতলা করে ঝিঙে আলু দিয়ে রান্না করা হয়েছিল, আর তার ভেতরে কটা ডাঁটাও দেওয়া ছিল। আর এই ডাঁটা চিবাতে আমার এত ভালো লাগে, ছোটবেলায় প্রিয় খাবার যদি তোমরা বলো তাহলে আমি বলবো ডাঁটা। আমি ছোটবেলায় ডাঁটা চিবোতে প্রচণ্ড ভালোবাসতাম, তাই আমার মামি আমাকে বললো তুই এত ভালোবাসতি একটুখানি ভিডিওতে দেখে দে যে তুই কেমন করে ডাঁটাগুলো চিবাতি। তারপরে লেটার হয় এ। এবার এ দিয়ে আমি কি খাবো তাই ভাবছিলাম, মামা আমাকে একটা আম কেটে এনে দিয়েছে, এই আমটাই আমি খাচ্ছিলাম বসে বসে। আর এই সময় পাকা আম যে আমি পাবো আমি এটা বিশ্বাসই করতে পারিনি, কারণ এখন তো শুধুই কাঁচা আম। আর এই আমটা ভীষণই মিষ্টি ছিল, অল্প অল্প টক ছিল, কিন্তু দারুণ লাগছিল। আর বিশেষ করে তো আমার আটি খেতে এত ভালো লাগে, মানে আটিটা চুষে চুষে খেতে বিশেষ করে বেশি মজা লাগে। তারপরে আমার তাতেও হয়নি, আমি চলে গেছি সোজা রেডি সেডি হয়ে বাগানে একটুখানি ভিডিও শ্যুট করতে, আর এ দিয়ে আম মাখা খেতে। আম মাখাটা দারুণ হয়েছিল। তোমরা যদি আম মাখার ভিডিও চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, কারণ আমি জলদি জলদি আম মাখার ভিডিও আপলোড করবো। তারপরে সন্ধ্যাবেলা আবার আমি কি খাবো ভাবছিলাম, কারণ আবার লেটার ছিল এম। সকালবেলা তো মাছ ভাত খেয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা মামাকে বলাতে মামা বললো কেননা আমরা মুড়ি পার্টি করি সবাই মিলে, তোমার চ্যালেঞ্জটাও হয়ে যাবে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মুড়ি আর চপ খেতে কারই না ভালো লাগে, তাই মামা কিন্তু এখানে গরমা গরম পেঁয়াজি আর বেগুনি বানিয়ে দিয়েছিল, যেটা আমি মুড়ির সাথে খেয়ে পুরো পেটটা ভরিয়ে ফেলেছিলাম। আমি জানো তো এখন বাগানে এসে জাস্ট ভয়েস ওভারটা দিচ্ছি, আর কি সুন্দর পাখি ডাকছে। আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া লাগছে না, পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকে পাখি ডাকেই পড়ে গেছে, এত ভালো লাগছে। যাই হোক, আমি দেখো এখানে একটুখানি চপটা ভেঙে নিলাম ভালো করে মাখিয়ে, এবার মুড়ির সাথে নিয়ে গালের মধ্যে দিয়ে দিয়েছি। আর মুড়িতে এরকম কেন লাগছে জানো, মুড়িটা হচ্ছে বাড়িতে ভাজা, এর জন্য ওরকম লাগছে দেখতে। এমনি নর্মাল দোকানের মুড়ি তো আর এরকম হয় না, একটুখানি কালো কালো টাইপের, আর বাড়িতে ভাজা বলে এরকম লাগছিল। টেস্ট কিন্তু মুড়ির মারাত্মক ছিল। তোমরা যারা যারা বাড়িতে ভেজে মুড়ি খেয়েছো তারা জানো যে মুড়ি বাড়িতে ভাজলে কতটা টেস্টি লাগে। তারপরেও তো আবার লেটার হচ্ছে এ, মানে এম এ। এবার এ দিয়ে কি খাবো আমি সেটাই ভাবছিলাম, তাই মামিকে বলেছিলাম আমার জন্য অল্প একটু হলেও আলু সেদ্ধ ভাত করে দিও, তাই মামি আমার জন্য অল্প একটু হলেও আলু সেদ্ধ ভাত করে দিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে ওইটুকু আলু সেদ্ধ ভাত খেলাম, তাই আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম একটা আম। আর এই আমটা আমাকে মামি বললো যে কাঁচা মিঠা আম, কিন্তু আমি যখনই কামড় মারলাম তখন দেখলাম এটার কাঁচা মিঠা আম না, এটা হচ্ছে ল্যাংড়া আম। জানো তো আমি এত পরিমাণে টক খাচ্ছি যেতে আমার আঞ্জনিটা পেকে যায়, কিন্তু কিছুতেই আমার আঞ্জনিটা পাকছে না। দিন গেলে ফুলছে, আবার কমে যাচ্ছে, আবার ফুলছে, মানে প্রচণ্ড ব্যথা। তোমরা আমাকে কমেন্ট করতো যে কি করে ওটা সারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের এই মামা লেটের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, জলদি জলদি ভিডিওটা শেয়ার করো আর লাইক শেয়ার করে দাও, কমেন্ট করো, যাতে তোমরা আমার টপ ফ্যান হতে পারো। আর তারপরেই তো তোমাদের নামের আমি চ্যালেঞ্জ ভিডিওটা করবো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলবেন না।